বিপদে পড়লে সেই জন্য এটা বললে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। পরীক্ষা করে দেখছি। কেউ যদি মনে করে স্রষ্টা এবং সৃষ্টি একাকার মনে করে, সে ব্যক্তি এখনো ঈমানদার হতে পারে নাই, সে ব্যক্তি এখনো হিন্দু রয়ে গেছে। কারণ আরবের মুশরিকরা তখনও আল্লাহকে উপরেই মানত। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গেছেন, তখন তারা বলে নাই যে উপরে কেন গেছে, এটা বলে নাই। তারা এইটা জানতো যে তিনি উপরেই, আল্লাহ উপরেই আসলে বিশ্বাস করতো। কিন্তু আমাদের বাঙালি মন মানসিকতা এমন হয়েছে, আমাদের মধ্যে আল্লাহ কারো কি থাকে কয়ের ভিতরে। এমনকি কেউ কেউ কোনো বক্তা আপনার শুনে থাকবেন বলে বসে যে আল্লাহর কুদরতি পায় নাকি সিজদা করে, নাউজুবিল্লাহ। যে কেউ এই কথা বলবে আল্লাহর কুদরতি পায় অথবা আল্লাহর পায়ে সিজদা করে, সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, তার কোন গুণ সৃষ্টির ভিতরে নাই, একমাত্র কোরআন ব্যতীত। তিনি বাণীটা দিয়েছেন আমাদেরকে তার নৈকট্য লাভ করার জন্য। আল্লাহর বাণী ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করার উত্তম কোন পদ্ধতি আমাদের কাছে জানা নেই। এই জন্য আল্লাহর বাণী দিয়ে তার নৈকট্য অর্জনের জন্য তিনি দয়া পরবশ হয়ে আমাদের জন্য আল্লাহর বাণীটা পাঠিয়েছেন। রমাদান আসছে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য আপনি অর্জন করতে পারবেন। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর নৈকট্য তত বেশি আপনার অর্জিত হবে। কারণ এইটা আল্লাহ এবং আমার মাঝে মাধ্যম হিসেবে দিয়েছেন যে এইটা ধরে তুমি জান্নাতে যেতে পারবে। এই জন্য আল্লাহর বাণীটা, কাল আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর নাম এবং গুণ ধরার কারণে আপনি জান্নাতে যেতে পারছেন। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আল্লাহর নাম এবং গুণ ছাড়া ইবাদত আপনার শুদ্ধ হচ্ছে না, সঠিক হচ্ছে না। আল্লাহর নাম এবং গুণে নিয়েই সবকিছু করতে হবে। ঘর থেকে বের হওয়ার সময় কি বলেন? বিসমিল্লাহ, তাই না? ঘরে ঢোকার সময় কি বলেন? বিসমিল্লাহ, তাই না? খাওয়ার সময় কি বলেন? বিসমিল্লাহ, তাই না? আল্লাহর নাম ছাড়া চলার কোনো পথ নাই। এই জন্য আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাকতে হয়। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, এগুলো দিয়ে আল্লাহকে ডাকো। এই জন্য প্রথমে আল্লাহকে রব মানতে হবে, বলছি না? রব মানতে হলে তিনটা জিনিস অবশ্যই আল্লাহর জন্য সাব্যস্ত করবেন, যে আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার সব কিছুর পরিচালক। কোনো কিছু আর কেউ করতে পারে না। খাজা বাবা কিছু দিতে পারে না, অথবা কোনো কুমির কিছু দিতে পারে না, অথবা ওই তথাকথিত কচ্ছপ কিছু দিতে পারবে না, অথবা এই জাতীয় যেগুলি ওই বিভিন্ন কি মাছ আছে না, গজার মাছ আছে না, ওগুলির জন্য যে মান্নত করে আসে অনেকে যাইয়া, এগুলি কিছু দিতে পারে না। গাছের মধ্যে সুতা লটকায়, দেখছেন কিনা? দেখেন নাই মনে হয়। ও গোলাপসার মাজার যায়, দেখেন কি অবস্থা, এক একজন চোখের পানি ফেলতেছে। এগুলি আল্লাহর কাছে যদি করে একটু কান্না করতে ইবাদত হইতো। আল্লাহর কাছে কাঁদে নাই, গোলাপসার কাছে কাঁদছে। আমার মনে হয় ওখানে কোনো কবর টবর নাই। যাই হোক, ওখানে যে গোলাপশাহ নামক ব্যক্তির কাছে কাঁদছে, এই জন্য শিরিক হয়ে গেছে। কথা বুঝছেন কিনা? এই চোখের পানি কার জন্য ফেলা দরকার ছিল? আল্লাহকে খুশি করার জন্য। এখন সে গোলাপশার জন্য করছে। এখানে ড্যাগ ডেক্সি রান্না করে যত কিছু হচ্ছে সবগুলি শিরকি কাজ ছাড়া কিছুই নয়। এখানে একটা টাকা যদি কেউ দেয়, একেবারে ছিদ্রওয়ালা পয়সা, যেটার কোনো মূল্য নাই, তারপরও তার ঈমান চলে যাবে। তার কি হবে? তার ঈমান চলে যাবে। কারণ সে আল্লাহকে খুশি ব্যতীত অন্য একজনকে খুশি করার জন্য দান করছে। হ্যাঁ, আল্লাহর খুশির জন্য দান করলে সেটা কি দিতে পারে? সে মসজিদে দিতে পারে, মাদ্রাসায় দিতে পারে, দ্বীনের জন্য দিতে পারে, গরিবকে দিতে পারে, ফকিরকে দিতে পারে। কারণ আল্লাহ বলে ইউতিমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। কিন্তু আল্লাহর সামন্তরালে আরেকজনকে খুশি করার জন্য দিচ্ছেন, সঙ্গে সঙ্গে সেটি শিরিক হয়ে যাবে। এই জন্য ঈমানদার আল্লাহকে খুশি করার জন্য সবকিছু দেয়। আল্লাহকে যদি কোনো আল্লাহর ইবাদত করতে হলে তিন ভাবে অবশ্যই মনে রাখতে হবে, তিনটা জিনিস লাগবে। অন্তরে কার ইবাদত করবেন? আল্লাহ। মুখে কার কথা বলবেন? আল্লাহ। এবং কর্মকাণ্ডে কার জন্য করবেন? আল্লাহকে খুশি করার জন্য করবেন। এই তিনটি হচ্ছে আপনার উলুহিয়ত। অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে আল্লাহর জন্য সবকিছু নিবেদিত করবেন, হচ্ছে উলুহিয়ত, তাওহীদুল উলুহিয়ত। আর একটু বাকি আছে, সেটা হচ্ছে অন্তরের কোনো ইবাদত দেখা যায় না, ঠিক না? আপনি ভালোবাসেন, দেখা যায়? দেখা যায় না। আল্লাহকে ভালোবাসেন, দেখা যায় না। আরেকটা হচ্ছে কোন সময় বিনয় প্রকাশ করতে আল্লাহর কাছে। সালাতে যখন দাঁড়ান, সবচেয়ে বিনয় অবস্থা কখন থাকে বলতে পারবেন? সাজদার মধ্যে। সাজদার চেয়ে বিনয়ের জায়গা আর কিছু নেই। যুবকদেরকে বলছি, এক একটা সাজদা মনে রাখবেন, এক একটা সাজদা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়। কারণ এক শয়তান ইবলিস তখন কাঁদতে থাকে যে বনি আদমকে সেজদা করতে বলেছে, সেজদা করে জান্নাত নিয়ে নিল রে।
আর আমি আমাকে সেজদা করতে বলছে, আমি সেজদা করি নাই, আমার জন্য জাহান্নাম থেকে গেল। এই জন্য সে কাঁদতে থাকে। আর আল্লাহর কাছে কেউ যদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সেজদা করলে আল্লাহর কাছে একটা মর্যাদা বৃদ্ধি পেয়ে যায় আপনার। এই জন্য যখনই সালাতে, যে কোনো সালাত পড়বেন, ওযু করবেন, 2 রাকাত সালাত পড়বেন, বাইরে থেকে আসবেন 2 রাকাত সালাত পড়বেন। সালাত ছাড়া দুনিয়াতে এত উত্তম ইবাদত, তাওহীদের পরে এত আর কিছু নাই। সালাতে তাওহীদের পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সালাত আদায় করা, কারণ আল্লাহর ইবাদত এভাবে করতে হয়। আল্লাহর ইবাদত করার জন্য এজন্য 2টা শর্ত আছে, একটা হচ্ছে পরিপূর্ণ বিনয়, আর একটা হচ্ছে পরিপূর্ণ ভালোবাসা। এই 2টা ছাড়া কোনো ইবাদত হয় না। এর কারণে যে ব্যক্তি এমনি বলবে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, দেখছেন কিনা এরকম? কে দেখছেন? তথাকথিত হিজবুত তাওহীদ নামে একটা গোষ্ঠী আছে না, বলে এটা আল্লাহর ইবাদত নয়, এটা শয়তানের কারসাজির কিছু নয়। আপনার ইবাদতের সময় মনে রাখতে হবে আমার রব্বুল আলামিন আমার ইবাদতের জন্য কোনো তার প্রয়োজন নেই। আমি আল্লাহর ইবাদত করছি এই জন্য আমার ভালোর জন্য, আমি যেন জান্নাত লাভ করতে পারি। সুতরাং বিনয় এবং ভালোবাসা সহকারে সুন্দর করে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে বলে এটা কিচ্ছু হলো না। এই জন্য তো বিনয় নাই, ভালোবাসাও নাই, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন তেলাওয়াতের সময় আপনি সুর করে সুন্দর করে পড়তে হবে, কিন্তু অন্য কোনো বই পড়ার সময় সুর সুন্দর করার দরকার নেই। কোরআন তেলাওয়াত করে কেন করবেন? এটা ইবাদত। ইবাদত করতে হলে বিনয় এবং ভালোবাসা লাগবে। কথা বুঝছেন কিনা? তাহলে বোঝা গেল যে আমি 2টা আপনাকে বুঝাতে পেরেছি কিনা আমি জানি না। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রুবুবিয়ত হতে হলে, রুবুবিয়ত মানতে হলে 3টা জিনিস আল্লাহ নির্ধারণ করতে হবে। একটা কি? তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি হচ্ছেন মালিক, এবং তিনি হচ্ছেন সব কিছুর আমার পরিচালক। আমার জীবনের কোনো ছোট বড় যত কিছু আছে তার নির্দেশনা মোতাবেক চলবো, এবং তিনি চালান। আমি যদি চেষ্টা নাও করি তার কথার বাইরে আমি যেতে পারবো না। আমি চাই না মরতে, কিন্তু মরতে হয় কিনা? মরতে হয়। আমি চাই না আমার কোনো অসুখ হয় কিনা? হয়। আমি চাই না আমার কোনো অভাব থাকুক, কিন্তু অভাব থাকে কিনা? থাকে। এই জন্য, কারণ তিনি রব, তিনি হচ্ছেন গানি, আমরা হচ্ছি ফকির। এই জন্য তার কাছে সবসময় আমাকে চাইতে হবে। এইভাবে তিনি আমাকে সৃষ্টি করেছেন যে আমি অভাবী এবং আমি আবেগী। 2 আমার আছে, অভাবী এবং আবেগী। আমার আবেগ ঝাড়ার জন্য, আবেগ পেশ করার জন্য আমার রব্বুল আলামিন ছাড়া কারো কাছে আবেগ পেশ করতে পারবেন না। আর আমার অভাবটা কার কাছে পেশ করবেন? আমার রব্বুল আলামিনের কাছে। বলে দলিল আল্লাহ বলেছে আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, হে মানুষেরা তোমরা হচ্ছে ফকির। আল্লাহ সবাই ফকির। এই জন্য দেখেন, যত বেশি নিজেকে ফকির বানাইতে পারবেন তত বেশি আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হবে। একটা হাদিস বলি শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বিপদে পড়ে, বিপদে পড়েন না আমরা, বিপদে পড়লে সে যেন এটা বললে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। পরীক্ষা করে দেখছি, পরীক্ষাকৃত, মানে পরীক্ষা করা জরুরি না, রাসূলের কথা যেটা সত্য। কিন্তু মানুষ অনেক সময় ঈমান বাড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 4টা ছেড়েছেন না পাখি, ছিঁড়ে 4টা আবার একত্র হয়ে গেছে, তাই না? এটা তার ঈমান আরো প্রশান্তি বেড়ে গেছে। এই জন্য আমরা বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, হাদিসটা শুনেন। রাসূল বলেছেন, কেউ যদি কোনো বিপদে পড়ে, সে যদি এই দোয়াটি পড়ে, দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা। আল্লাহ, আমি আপনার দাস, আপনার দাসের ছেলে, আপনার দাসের ছেলে। অর্থ কি বুঝছেন তো? আমার 14 গোষ্ঠী কি? 14 গোষ্ঠী দাস। কথা বুঝছেন তো? নাসিয়াতি বিয়াদিকা, আমার কপাল আপনার হাতে, আমি যেভাবে, আপনি যেভাবে চালান আমি এভাবে চলি। মাদিন ফি হুকমুকা, আপনার অর্ডার আমার উপর শিরোধার্য। আপনার অর্ডার দিচ্ছেন, হবেই হবে। আপনি অর্ডার দিচ্ছেন আমার গলা ভেঙে যাক, আপনার গলা ভেঙে যাবে। আপনি অর্ডার দিচ্ছেন গলা ভালো হয়ে যাক, ভালো হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর অর্ডার ছাড়া কিছু চলে না, আল্লাহর অর্ডারেই চলে। এই কথা, এইটা বলবেন। তারপর কি বলবেন? আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আল্লাহ আপনার প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে আপনার কাছে চাচ্ছি। তাও দেখছেন তো, প্রথমে নিজেকে কি করছেন? ফকির বানাইছেন। আমি হচ্ছি দাস, আমার কিছু নাই, আমি কিছু করতে পারবো না, আপনার হাতে দিলাম। তারপর বলছে আল্লাহ আপনার নাম এবং গুণ, যতগুলি নাম আপনি কিতাবে লিখেছেন, নাজিল করেছেন, কিছু নাম আপনি আপনার বিশেষ লোকদেরকে জানিয়েছেন, নবীদেরকে, কিছু নাম আপনার কাছে রেখে দিয়েছেন। এই সবগুলি ওসিলা দিয়ে চাচ্ছি আপনি আমার বিপদ দূর করে দেন। তার বিপদ দূর হবে বলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুঝছেন তো? যত বেশি বিনয়ী হবেন তত বেশি আল্লাহ আপনার হয়ে যাবে। যত বেশি অহংকার করবেন জান্নাতের পথ থেকে তত দূরে সরে যাবেন। কারণ মুতাকাব্বির তিনি শুধুমাত্র আল্লাহ, আর কেউ মুতাকাব্বির হইতে পারে না। কেউ তাকাব্বুর করলে আল্লাহ তাআলার হক নিয়ে টানাটানি করা হয়।
আল্লাহ তাআলার অধিকার নিয়ে টানাটানি করা হয়, আল্লাহর গুণ নিয়ে টানাটানি করা হয়। যে কেউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, যে কেউ আল্লাহর না আল কিবরিয়া ও রিদাই ওয়াল ফখরু ইজারি ফামান নাজানি ফি শাইইন ওয়া'আযাবতুহু, অহংকার হচ্ছে আমার চাদর ভূষণ আর এবং গর্ব করা হচ্ছে আমার কাজ, যে কেউ দুইটা নিয়ে টানাটানি করবে আমি তাকে শাস্তি দেব। এই দুইটাই ঈমানদার কোনদিন করতে পারে না, এগুলি কাফেরের কাজ হতে পারে। এই জন্য অহংকার করা যায় না, গর্ব করা যায় না। অহংকার এবং গর্ব যত বেশি না করবেন আল্লাহর কাছে তত আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবে। সুতরাং মনে রাখতে হবে, আমি হচ্ছি দাস, আল্লাহ হচ্ছেন মনিব। এই মনিবে তিনি স্রষ্টা, মালিক এবং কি পরিচালক। দুনিয়ার বুকে আপনি একটা জিনিস বানান, আমি বুঝাই বুঝাই বলি। এই যে পানির বোতলটা বানাইছে, যে সে খাইছে, বানাইছে মালিক হয়েছে, বুঝছেন কিনা? একজনে মালিক হয়, একজনে বানায়, একজনে খায়। কখনো কখনো যদি কোনো বানায়, বানাইও মালিকও হয়, খায়, এরকম হইতে পারে কখনো কখনো। কিন্তু অল্প সামান্য কিছু জিনিসের মধ্যে আল্লাহ যেটা দিবেন সেটা ব্যতীত। কিন্তু আল্লাহ তাআলা সবগুলোর স্রষ্টা, সবকিছুর মালিক এবং সবকিছুর পরিচালক। এই জন্য তিনি হচ্ছেন রব, এই জন্য তিনি হচ্ছেন রব। কথা বলতে তিনটা জিনিস থাকতে হবে। বান্দা তার যত রকমের অ্যাক্টিভিটিস আছে, অন্তরে, মুখে, কর্মকাণ্ডে, বুঝছেন তো, এগুলি কোন দিকে যাবে? আল্লাহর দিকে যাবে। তো বান্দারটা আল্লাহর দিকে গেলে, একমাত্র আল্লাহর দিকে গেলে হবে তাওহীদ। আর একমাত্র আল্লাহর দিকে না গিয়ে আল্লাহর দিকেও গেছে, এদিকেও গেছে, ওদিকেও গেছে, এইটা তাওহীদ না, এটা কি? শিরক। এইটা নাম হচ্ছে শিরক। কথা কি বুঝাতে পারছি? আর এই যে আল্লাহর দিকে যাওয়ার জন্য, আল্লাহকে দেওয়ার জন্য মাধ্যমটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ। যত বেশি আল্লাহর নাম এবং গুণ জানবেন তত বেশি আপনি তাওহীদবাদী হবেন। আমাদের বন্ধুরা অনেকে আছে, নাম বলতে চাই না, আশেপাশে অনেক মাদ্রাসা, বিশাল বিশাল মাদ্রাসা খুঁজছে, ওনারা আল্লাহর গুণগুলি স্বীকার করে না, নামগুলি ঠিক মতো অর্থ করে না, গুণগুলি স্বীকার করে না। আল্লাহ তাআলা তিনি বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলা আরশ। তোমাদের রব তো তিনি, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেছেন, ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিনের মাঝখানে যা আছে তিনি সৃষ্টি করেছেন। আমরা একটু আগে বলছি না তিনি স্রষ্টা রব?